এই নিন, এই পেন ড্রাইভে সমস্ত ডাটা ট্রান্সফার করে দিয়েছি, এবার শুধু রিভিল করার পালা। ইচ্ছা তো করছে মেরিনেসটা একটা জায়েন্ট স্ক্রিনে এটাকে একদম লাগিয়ে ওই জামাইবাবুর কুকিরটা একদম ফাঁস করে দিই। থ্যাংক ইউ স্যার, এটা যে কত বড় একটা প্রমাণ। থ্যাংক ইউ। কি হবে স্যার আবার? সেটাই তো বুঝতে পারছি না। পুরো পুরো প্রমাণটাই গেল হাতের বাইরে বেরিয়ে। কি হচ্ছেটা কি দেখতে পাচ্ছ না? আমি ফোনটা কেটে দিচ্ছি, তাহলে বারবার ফোন করে কেন ডিস্টার্ব করছো? তাই শোনো, সামনের মাস থেকে না তোমাকে আর কাজ করতে হবে না। দেখুন, মেজাজটা পরে দেখাবেন, আগে দেখুন আপনার কাজ থাকে কিনা। মানে কি বলতে চাইছো তুমি? আদিদেব আর ওনার বউ মনে হচ্ছে এখানকার নারী নক্ষত্র সব জেনে গেছে আর ভিডিও করে নিয়ে গেছে। হোয়াট? কি বলছো তুমি? এই তোমরা কি করছিলে? হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখছিলে? বোগাস লোকজন। দেখো রূপের তাস এখন আমার হাতের মুঠোয় আনন্দী। সবাইকে বোকা বানাতে পারলেও তুই আমাকে পারলি না। চেনা যাচ্ছে না আমাকে। চলুন স্যার, এবার জামাইবাবুর পর্দা ফাঁস করব। কাম অন ড্যাড। তখন থেকে তককে তককে আছি তোদের দুজনকে ধরবো বলে। হ্যাঁ, এবার দেখ সুপায়নের এগেনস্টে প্রমাণটা দিয়ে কি করে টাকা খেয়েছে এই আকাশ ঘোষ। হ্যাঁ, দেখুন স্যার, ঠাম্মি তখন থেকে ঠাম্মি ফোন করে যাচ্ছে। ধরুন ধরুন দেখুন কি বলছে। হ্যালো ঠাম্মি, কি হয়েছে? এতবার ফোন করছো যে? ও দিদি, আরে এদিকে তো সর্বনাশ হয়ে গেছে। বলি ওই রাঁধুনি তো পালিয়েছে। কি হলো, কি বলছে? স্যার গোদের উপর বিস্ফোরণ হয়ে গেছে স্যার। আগে তো এই লোকটাও পালালো, তার উপর রান্না ঠাকুরও চলে গেল।
পেনড্রাইভ, রান্নার ঠাকুর সব হাত থেকে বেরিয়ে গেল স্যার। সে কি, এটা কি করে সম্ভব? স্যার 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 জামাই রান্নার ঠাকুর পালিয়ে গিয়ে জামাইবাবুকে নিশ্চয়ই খবর দিয়েছে, তাই জামাইবাবু আবার লোক পাঠায়নি তো পেনড্রাইভ নিয়ে যাওয়ার জন্য? না এত এত শর্ট টাইমে এটা কি করে পসিবল? তাছাড়া আমরা যে সুপারের কাছে আসছি সেটা কেউ জানবে কি করে? তাহলে এটা নিয়ে কে পালালো? হ্যাঁ সেটাই তো কথা, মানে এই পেন ড্রাইভের ব্যাপারটা সুপায়ন ছাড়া আর কেই বা জানতে পারে? মানে কেউ যদি চুরি ছিনতাই করে তাহলে পেন করবে, ঘড়ি করবে, মোবাইল করবে, মানে পেন ড্রাইভ হাইলি সাসপিশিয়াস। তার মানে ঠাম্মির ঘরে যে লোকটা ছিল সেই লোকটা আর কেউ নয়, ওই রাধুনি। এই খবরটা এক্ষুনি বাবাকে জানাতে। বাবাকেও তো বলতে পারবো না এই কথাটা, আমাকে ভেন্ডারের সঙ্গে কথা বলতে হবে। ওখানে গেলেই সঠিক খবরটা পাবো। আনন্দী এইভাবে আমাকে বোকা বানালো। সুপায়ন, আরে একটা সুখবর আছে সুপয়ন। হ্যাঁ, মেডিনেস গট দ্য এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2024, আর এর জন্য তোমারও অবদান যথেষ্ট আছে। একদম ঠিক। থ্যাংক ইউ সুপয়ন, টু বি আ ভ্যালুয়েবল পার্ট অফ মেডিনেস্ট। কনগ্রাচুলেশন সুপায়ন। আর পাঠ, এদিকে আমার সবকিছু পাট পাট হয়ে যাচ্ছে। কি বললে? হ্যাঁ না, মানে আমি বলছিলাম যে মানে এই যে মেডিনেস্টের পার্ট হতে পেরে আমিও খুব গর্বিত। আই এম ভেরি মাচ প্রিভিলেজড। তুমি একটা কথা বলো তো, তুমি সুস্থ আছো তো? মানে তোমার শরীর ঠিক আছে তো? এভরিথিং ইজ ওকে? স্যার, এবার কিন্তু একটা সেলিব্রেশন দরকার। এত বড় একটা নিউজ, এত এনকারেজিং একটা নিউজ, এত বড় একটা সম্মান। হবে হবে, ডেফিনেটলি হবে। এক মিনিট, আমার একটা ফোন এসছে। হ্যাঁ নন্দিনী বলো। হ্যাঁ সবাই খুব খুশি, খুব হার্ড টাইম, ওরা একটা সেলিব্রেশন চাই। বাট তুমি তো ব্যাঙ্গালোরে। আজ কিন্তু কিভাবে? ওকে, অ্যাজ ইউ উইশ, বাই। নন্দিনী ফিরলে একটা পার্টি হবে, বাট আজ আমরা একটা সেলিব্রেট করব আমার বাড়িতে। স্যার আপনার বাড়িতে? এ তো দারুণ ব্যাপার, একটা হোমলি অ্যাটমসফিয়ার থাকবে। সুপায়ন, সবকিছু অ্যারেঞ্জ করো আমার বাড়িতে, কেমন? কি হলো, কথা বলছো না কেন? আরে কথার উত্তর না দিয়ে চলে গেল। সেঞ্জ এটা কি হলো বলুন তো স্যার? একেবারে তীরে এসে তরি ডুবে গেল যে। সেটাই তো বুঝতে পারছি না, কেন যে আমি এই বোকামিটা করলাম, কেন যে একটা কপি করে রাখলাম না। তাহলেই কিন্তু এইভাবে পেনড্রাইভটা কে নিয়ে গেল? আমার 40% লাগবে। সে আপনারা এই মেডিনেস্টে কি খাবার দিচ্ছেন, রুগীরা কি খাচ্ছে, তারা ভেজাল খাচ্ছে নাকি তারা ওই জল খাচ্ছে নাকি কি খাচ্ছে, আমি দেখতে যাব না। এই তাহলে হলো পেন ড্রাইভের আসল রহস্য। দেখেছো, আদি আর আনন্দী এই দুজন মিলে সুপায়নের এগেনস্টে প্রমাণ জোগাড় করছিল। ওকে দেন 50% ডিল করি। একদম একদম। আমি না একটা কাজ করব, আমি এর মধ্যে সব ফর্মালিটিস মানে কাগজপত্র সব রেডি করে রাখবো। হ্যাঁ আনন্দী, এইবার তুই দেখ, হ্যাঁ প্রমাণটা ভাঙিয়ে কি করে একটা দাও মারি তুই দেখ। কি গো, কি হয়েছে বলো তো? তখন থেকে এমন করে ছটফট করছো কেন? কিছু হয়নি, শুয়ে পড়ো। কে ফোন করেছে? ধরো। আননোন নাম্বার। এত রাত্রে ফোন ধরবো না আননোন নাম্বারে।
তুমি শো। আপনার কাটমানির ভিডিও আমার কাছে, ফোন ধরুন। হ্যালো হ্যালো, কে 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 আপনি? হ্যাঁ স্যার, বলছি আমি কে তার থেকেও স্যার বড় প্রশ্ন হচ্ছে স্যার আপনার কেরিয়ারে এখন একটা খাড়া ঝুলছে। 5 লাখ টাকা স্যার আমায় দিয়ে যান, আর নিজের কেরিয়ারের ওপরে যে ওই খাড়াটা ঝুলছে সেটা স্যার নামিয়ে নিন। যেটা আপনার এগেইনস্টে প্রমাণ, সেই ভিডিওটা স্যার এখন আমার কাছে। কি? আরে আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। ও বুঝেছি। কি বলুন তো, আজকাল না ওই ফ্রড কল প্রচুর আসে জানেন তো। আর 5 লাখ কি খোলামকুচি নাকি যে আপনি চাইবেন আর আমি দিয়ে দেবো? আর আপনার কাছে যে ভিডিও আছে সেটা আমি বিশ্বাস করব কেন? কার সাথে কথা বলছেন জামাইবাবু? আনন্দী, বাবা আনন্দীর গলা, কি গো? আনন্দের কাছে কি মালটা ধরা পড়ে গেল নাকি? আরে আমার 5 লাখ টাকাটা চলে গেল তো। হ্যালো স্যার, স্যার হ্যালো, ফোনটা মুখের ওপর কেটে দিল। তবে রে, কি করছোটা কি? আবার কল ব্যাক করছো নাকি? বিশ্বাস করছে না। আরে বারবার ফোন করলে সুপায়ন কোনো প্রবলেমে পড়তে পারে, আর ও যদি কোনো প্রবলেমে পড়ে তাহলে কিন্তু আমাদের ভাগ্যে লবডঙ্কা। বুদ্ধি আছে, ঠিক। টিকটিকিগিরি করছো? নার্স টিকটিকি, একই অঙ্গে তোমার কত রূপ। হ্যাঁ, রূপ আর কোথায় দেখলেন জামাইবাবু? আপনি এত রাতে কার সাথে কথা বলছেন? ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট। আমি কার সঙ্গে কথা বলছি, কে আমায় ফোন করছে, আড়ি পেতে সেগুলো শোনার চেষ্টা করছে রে। একটা কথা আছে জানেন তো, চোরের মন পুলিশ পুলিশ। আমি আড়ি পেতে আপনার কথা শুনতে আসিনি, আমার জল শেষ হয়ে গেছে তাই আমি জল নিতে এসেছিলাম। তা জল যখন শেষ হয়ে গেছে জলটা নিয়ে ঘরে চলে যাও। এই চোর পুলিশ খেলছো কেন? আর শোনো, আমি একজন ডাক্তার। হ্যাঁ, রাত বিরেতে আমার এরকম অনেক ফোন আসে। একটা পাতি নার্স সেটা বুঝবে কি করে? জামাইবাবুর এত কনফিডেন্স স্যার? কি মনে হলো কথা বলে? সুপায়ন বলটা নিজের করে নিয়ে নিয়েছে তো? ফোনে কার সাথে একটা ভিডিও করে কথা বলছিল। আমি বলি কি স্যার, জামাইবাবুর ওপর না আমাদের কড়া নজর রাখতে হবে, নাহলে কখন গোল দিয়ে দেবে আমরা কেউ ধরতেও পারবো না। বাবা, আজকের বিকেলের প্রোগ্রামের জন্য সবকিছু হয়ে গেছে, মানে বাইরেটা পুরো কমপ্লিট হয়ে গেছে সাজানো, এবার শুধু ভেতরটা সাজানো বাকি আছে। ভেরি গুড সুপার। বিজয়া, আশা করি আজকের এই পার্টিটা কতটা গুরুত্বপূর্ণ তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। গেস্ট লিস্টে কারানা নেই, মিনিস্টার থেকে শুরু করে প্রেস, মিডিয়া, মেডিনেস্টের ডক্টররা সবাই আছে। আমি কিন্তু এই পার্টিটা একদম পারফেক্ট চাই। পারফেক্ট মানে পারফেক্ট, ঘরে বাইরে সব জায়গায়। কতটা বোঝাতে পারলাম? আননেসেসারি তোমাদের ইভেন্ট জোনে যেন দেখতে না পাই। তোমরা মেয়েরা যারা রান্না করবে তারা সন্ধ্যের মধ্যে ঘরে চলে যাবে। 6টার পর এই এলাকায় তোমাদের দেখবো না। না না, থাকবে না, কোনো মেয়েরাই এখানে থাকবে না। মনে থাকে যেন। শুনেছিলাম সংসার নাকি সুখের হয়, সুন্দর হয় রমণীর বলে। আর আজও এই যে পার্টি হবে তার জন্য বাড়ির সবাই একদম, মানে বাড়ির মেয়েরা জান প্রাণ লাগিয়ে খাটবে। আর তাছাড়া যে কারণে এই পার্টিটা হচ্ছে, মানে মেডিনেস্টের অ্যাচিভমেন্ট,
আচ্ছা সেখানে কি বাড়ির মেয়েদের কারোর কোনো অবদান নেই, একটু কন্ট্রিবিউশন নেই? অথচ দেখুন মজার ব্যাপার কি, যখন এই স্বনামধন্য ডাক্তাররা আসবে, গণ্যমান্য ব্যক্তিরা আসবে, সেখানে কিন্তু বাড়ির মেয়েদের থাকার কোনো পারমিশনই নেই। একদম ঠিক কথা। বাড়িতে এই 12 মাস মহিলারা শক্ত হাতে সংসারের হালটা ধরে বলেই আমরা বাইরে গিয়ে সুস্থ মস্তিষ্কে এবং সুস্থ শরীরে কাজটা করতে পারি, এটা আমরা ভুলে যাই সবাই। আর তাছাড়া এই বাড়ির মহিলারা, বাড়ির পরিবার, এটা তো কোনো বাইরের কেউ নই আমরা তো এই মেরিনেস্টের এক্সটেন্ডেড ফ্যামিলি। আর তাছাড়া পরিবারের সবাইকে ছাড়া কি করে একসাথে উৎসব উদযাপন করা যায় আমি তো জানি না। বাহ, কত নতুন নতুন লিবারেল মতামত, সরি মতামত বললে ভুল হবে, ওটাকে বলতে হবে পিপিলিকার পাখা। যাই হোক, এই পরিবারের যেটা পরম্পরা সেটাই মানতে হবে। মেয়েরা কোনো রকম কোনো পার্টি অ্যাটেন্ড করবে না, আমার বলার আমি বলে দিলাম। এবার তোমাদের ব্যাপার। সুপায়ন। হ্যাঁ বাবা। তুমি আজ নার্সিংহোমে যাবে না, এখানে থেকে সমস্ত কিছু অ্যারেঞ্জ করবে। ওকে। আশা করি এবার আর বাড়ির কারুর ডানা মেলার সাহস হবে না। এরপরও যদি সাহস হয় তাহলে মরতে হবে আর কি। আনন্দী, আমি আজ জোর করে অনুরোধ করছি, তোদের বাবা যেটা বলে গেছে, যে বাবে করতে বলে গেছে, সেটাই যেন হয়। দয়া করে। কি লাভ হলো মা, এত লড়াই করে এইভাবেই মাঝপথে সবটা ছেড়ে দেবে? আর যে তাহলে কোনোদিনই মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না আমরা, কোনোদিন না। হবে না স্যার, হবে না, এভাবে হবে না। সব কাজ উইল পাওয়ারের জোরে হয় না। আসলে আমি খুব বোকা জানেন তো, তাই জন্য আগে পরে কিছু না ভেবে এভাবে ঝাঁপিয়ে পড়ি। লাভের লাভ তো কিছু হয়ই না, 2-4টি মানুষের ক্ষতি হয়ে যায়, এভাবে হয় না। আনন্দী, আপনি এভাবে কেন কথা বলছেন বলুন তো? আপনি একটা জিনিস ভাবুন, মানে একটা ছোট জিনিসের জন্য পুরো বিষয়টাকে আপনি খারাপ করতে পারেন না, তাই না? মানে এটা তো বোকামি, তাই না? আপনি ভেবে বলুন না, আমি কি ভুল কিছু বলেছি? বাড়ির মেয়েদের ভাবলাম একটু অক্সিজেন দেব, পারলাম না। নিজের চাকরিটাও রইল না। প্রমাণ জোগাড় করে মেডিনেসকে মনে হলো যে ওই চক্রের হাত থেকে উদ্ধার করব, সেটাও পারলাম না। এরমভাবে হয় না স্যার। অ্যাকচুয়ালি কি বলুন তো, এই প্রত্যেকটা কাজ না আমার যোগ্যতার থেকে অনেক বড়। আনন্দী প্লিজ। না স্যার, একদম ঠিক কথা বলছি, বোনটি ঠিক বলেছে। ও বলেছিল না যে আমি বামন হয়ে চাঁদে হাত দিতে যাচ্ছি। আপনি আমায় মইটা এগিয়ে দিয়েছিলেন ঠিকই, কিন্তু আমি কাজে লাগাতে পারলাম না স্যার। প্লিজ। সুপায়ন, সুপায়ন বাড়িতে পার্টি ছেড়ে এখন কোথায় বেরোচ্ছে? ওই ভিডিওটার জন্য কোথাও বেরোচ্ছে না তো স্যার? এখানে দাঁড়িয়ে থাকবেন এভাবে? চলুন। কোথায় যেতে পারে সুপায়ন? আরে ওকে তো সামনে পেছনে কোথাওই দেখতে পাচ্ছে না। ও কি উধাও হয়ে গেল না কি বলুন তো? না স্যার, একবার যখন জামাইবাবু আমাদের নজরে পড়েছে তখন উধাও হওয়ার, ভ্যানিশ হওয়ার কোনো প্রশ্নই আসে না। ও দ্যাটস দ্য স্পিরিট। আমি এটাই এক্সপেক্ট করি আপনার থেকে। কিন্তু আমাকে একটা কথা বলুন তো, আপনি এতক্ষণ মনমরা হয়ে কেন ছিলেন? স্যার শুনুন, এদিক দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে জানেন তো? ওই জামাইবাবু না শর্টকাট রাস্তা ধরতে ওস্তাদ। একবার এদিকটা দিয়ে চলুন তো একবার। এদিকে? এদিকে। রাইট। সুপায়নের গাড়ির মতো কোনো একটা গাড়ি দেখতে পাচ্ছ? গাড়ি দেখতে পাচ্ছেন? এটা সুপায়নের গাড়ির মতো ওইটা। এই বাঁদিকের রাস্তাটা নিয়ে নিও। হ্যাঁ। ও গাড়িটা আবার ওইদিকে গলিতে ঢুকে গেল। সুপায়ন, তোমাকে ধরে তো আমি ফেলবই। হ্যালো, হ্যাঁ কোথায় আছো? বলছি স্যার, যেখানে থাকার কথা ছিল স্যার সেখানেই আছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আমার লাইভ লোকেশন পাঠাচ্ছি, সেখানে চলে এসো। ঠিক আছে স্যার। হ্যাঁ।
এনেছো? স্যার 5 লাখ, তারপর পেন ড্রাইভ। আরে বাবা, টাকা তুমি পাবে, আগে পেন ড্রাইভটা দেখি ওর মধ্যে কি আছে, তারপর দেখা গেল ওর মধ্যে হিন্দি গান ভরে তুমি 5 লাখ নিয়ে হাওয়া। স্যার নিজের চোখে দেখে নিতে চাইছেন তো স্যার? স্যার নিজের চোখে দেখলে সুস্থ মস্তিষ্কে বাড়ি ফিরতে পারবেন তো? জানেন স্যার, দেখুন স্যার, নিজের চক্ষু কর্ণের বিবস্ত্র ভঞ্জন করুন। বড় বড় কথা। আমার 40% লাগবে, সে আপনারা এই মেডিনেস্টে কি খাবার দিচ্ছেন, রুগীরা কি খাচ্ছে আমি দেখতে যাব না। মাই গড! হে স্যার, কি মনে হচ্ছে নিজের জীবনের দামটা বড্ড সস্তা হয়ে গেল না স্যার? এই ভিডিওটা দেখিয়ে কেউ যদি আপনার কাছ থেকে 1 কোটি টাকা চাইতো, আপনি অনায়াসে দিয়ে দিতেন না? আরে স্যার, তুমি, তোমরা সবাই এক একটা নেক্সাস, তোমার সঙ্গে নিশ্চয়ই আনন্দী কানেকশন আছে। ও গড, আমি কি করে তোমাদের ট্র্যাপে পা দিলাম? এই, তোমার কাছে আরো কপি আছে না? দাও, পেন ড্রাইভে আর কপি দাও। আরে স্যার, কানেকশনটা পুরোপুরি কেটে গেছে, তাই তো স্যার আপনাকে 5 লাখে মানে সস্তায় দিয়ে দিলাম। আপনি আমার 70কে মাত দেবেন, আপনাকে একটু ডিসকাউন্ট দেবো না? ও, তার মানে যেটা শুনেছিলাম সেটা ঠিক, তোমার আর আনন্দীর মধ্যে টাসেলটা রিয়েল। 100% রিয়েল স্যার, একেবারে রিয়েল। স্যার আপনি বলছিলেন না কি সব ওই কপি টপির কথা? স্যার ওই সমস্ত কপি টপি স্যার আমার কাছে নেই স্যার। আপনি এটা নিতে হলে নিন না তো স্যার, যার জিনিস তাকে দিন। আরে আরে, নেবো নেবো, তোমার 5 লাখ তো, 5 লাখ আছে, গাড়িতে আছে, এসো দিচ্ছি। পুরো 5 লাখ আছে, গুনে নাও। আচ্ছা, গোনার কি দরকার স্যার, দিচ্ছেন যখন তখন কি আর কম দেবেন? তাই শোনো, আজকের পর থেকে তুমি আমাকে চেনো না, আমি তোমাকে চিনি না, ওকে? বলছি স্যার, ওই আনন্দী বড্ড বাড় বেড়েছে স্যার, ব্যবস্থা করে দিন তো। আর স্যার এই চেনাচেনের যে ব্যাপারটা বললেন না, চম্পাহাটি অবধি থাক, তারপর আপনি আপনার, আমি আমার স্যার। মানে স্যার এই এতগুলো টাকা নিয়ে স্যার লোকাল বাসে যাবো, বুঝতেই তো পারছেন স্যার, একটা রিস্ক হয়ে যাবে না? চলুন না স্যার, ড্রাইভার এনেছেন তো স্যার, চম্পাহাটি চলো। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার ও স্যার, কি বলি বলুন তো, জাস্ট উঠবে গেল চোখের নিমেষে। আমাদের প্রমাণটাও স্যার, আর মনে হয় আমরা কিছু পারবো না, বুঝলেন? আবার সব নতুন করে শুরু করতে হবে।